হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো যেতে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিন্টি সিম্পল লাইফস্টাইল। তো সকালবেলা দেখতে পাচ্ছ যে রেডি হয়ে গেছি, যাবো একটু বাজারে, সেই কারণে রেডি হয়ে গেছে। আজকে তো বুধবার, আজকে মাছ বসবে, তাই ভাবছি একটুখানি গিয়ে মাছ নিয়ে আসি। তো পাপাই সকালবেলা করে এনে দিয়ে যায়, বাট আজকে আর সময় পাইনি, সেজন্য এনে দেয়নি। তো ভাবলাম যে আমি চলে যাই, গিয়ে মাছটা নিয়ে আসি। তো বাবাই ঘুমাচ্ছে, ওকে তুলতে পারলাম না, তো দেখি ঘরে তালা মেরেই চলে যাচ্ছি। কারণ ওকে বললাম, বলে আমি যাব না, তুমি চলে যাও, আমি ঘুমাবো। এবার ওকে বলে গেছি তো অসুবিধা হবে না, তো ঘুমিয়েই থাকবে, সেজন্য তালা মেরে তারপরেই যাব। কিছু করার নেই না, কারণ 8:30 বেজে গেছে। এরপরে যদি আরও লেট করি, ও উঠতে উঠতে মিনিমাম 9:30 10টার আগে ও উঠবে না। ততক্ষণে লেট করলে না, এবার বাজার কখন যাব, আসবো কখন, রান্না করব কখন, অনেকটা লেট হয়ে যাবে। সেই কারণে ভাবলাম যে না, আমি চলেই যাই। আর বাইরে যা রোদ উঠেছে কি বলবো, সকাল থেকেই মানে গুমোট গরম লাগছে। তো আজকে সকালে রান্নাবান্না বলতে ভাত করেছি, আর কালকের বেশ কিছু তরকারি ছিল, সেগুলো দিয়ে ডিম অমলেট করে দিয়ে ওর পাপাকে দিয়ে দিয়েছি। মানে ওর পাপারটা হয়ে যাবে, আর শুধু ভাতটা করা হয়েছে। এখন বাজার থেকে মাছ আনবো, সবজি আনবো, তারপরে গিয়ে রান্নাবান্না করবো। তো চলো, আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। রোদের তাপটা খালি দেখো, বাপরে বাপ। তো ওই দিক দিয়ে আর যাবো না, এই সোজা রাস্তা দিয়েই চলে যাব। এই রাস্তাটা দিয়ে গেলে একদম মাছ বাজারের সামনে, মানে ওই ভেতর দিয়ে আর কি। সকাল 8:30 বাজে, রোদের মানে যে তাপ, সেটা দেখে কেউ বলবে না যে 8:30 বাজে। চলো যাই। ছাতা নিয়েছি বাবা, ছাতা না নিলে হবে না। আর তাড়াতাড়ি করে বাজার করে বাড়ি ফিরতে হবে, কারণ বাবাই ঘুমের মধ্যে বলেছে তো যে হ্যাঁ যাও তুমি, আমি যাব না। তো উঠে গেলে আবার কি করে সেটাই টেনশানের। দেখো তো 2 কিলো হুয়া, 2 কিলো। হ্যাঁ, তো রুমে এসে আগে ড্রেস চেঞ্জ করে চোখ মুখে ভালো করে জল দিয়ে নিলাম। মানে একদম রোদে আমি বেরোতেই পারি না, জানো না, ভীষণ কষ্ট হয় রোদে বেরোলে। তো কিছু করার নেই, একটু যেহেতু বাজার আনার ছিল সেই কারণে। আর এই যে একটুখানি গ্লুকন্ডিগুলো নিয়েছি। মানে আগে একটু বসে নিলাম, বাজারটা রেখে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে আগে একটু বসে নিলাম, ভীষণ কষ্ট হচ্ছে। এত রোদের তাপ মানে কি বলবো। তো বাবাই এখনও ঘুমাচ্ছে, ও ওঠেনি আর কি, অসুবিধা হয়নি কোনো। মানে এরকম কোনো দিনও ওকে মানে একা রেখে যায় না, আজকে ফার্স্ট যেতে হলো, কিছু করার নেই। নাহলে কী রান্না করবো, কিচ্ছু ঘরে ছিল না, সেরকম সবজিপাতি কিছু ছিল না, মাছও ছিল না। আর আজকে না মাছ আনলে কালকেও মাছ তো পাওয়াই যাবে না, তখন আবার মানে আজকে নয় যেমন তেমন করে রান্না করলাম, কালকে আবার কি রান্না করব, ওই জন্যই গেলাম। কিন্তু আজকে মাছও বসেনি সেরকম এখানে, মানে আজকে কিছু পূর্ণিমা বা কিছু রয়েছে, সেই কারণে ওই 2-1টা দোকানই খালি বসেছে। মানে ওই তাজা যে জ্যান্ত মাছ সেটা পাইনি, মানে মাছটা একটু নরমই, তাও নিয়ে আসলাম। কি করবো, ওই গোটা একটা শুধু রুই মাছই নিয়ে এসেছি ব্যাস। আর রুই মাছের সঙ্গে একটুখানি ডিম হয়েছে, তো দেখি ডিমটা দিয়ে কি করি। বাট আজকে মানে আর পারা যাচ্ছে না, 9:30 10:30 বেজে গেছে। তো এখনও মানে রান্নাবান্নার কাজে তো যেতেই পারিনি। এবার মাছ টাছ ধোবো, সবজি টবজি কাটবো, তারপরে রান্নাবান্না, অনেক বেলা হয়ে যাবে আজকে। বাবাইকেও তুলে দেবো, একটুখানি না বসে নিলে না আর পারছিলাম না একদম। তো এই গ্লুকন্ডিটা খাই, তারপরে তোমাদেরকে বাজারঘাট দেখাচ্ছি। একটু সবজি টবজিও নিয়ে এসেছি। তো এই হচ্ছে বাজারঘাট করে নিয়ে এসেছি, দেখো। এটা হচ্ছে কুমড়োর ডাঁটা শাক 2 আঁটি নিয়ে এসেছি। এটা একটু দাম কমই নিয়েছে, সরু সরু আঁটি, এই যে 10 টাকা করে আঁটি নিয়েছে, ঠিক আছে। তো 2 আঁটি নিয়ে এসেছি, জানি 1 আঁটিতে একদম অল্প হয়ে যাবে, সেজন্য 2 আঁটি নিয়ে এসেছি। বাড়িতে যেহেতু কুমড়ো আছে, দেখি ঘ্যাট করতে পারবো, সেই কারণেই আর কি নিয়ে আসা। তো কুমড়োর ডাঁটা এটা নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি দেখো বরবটি, 500 বরবটি নিয়ে এসেছি, 40 টাকা করে কিলো নিল। তো 500 নিয়ে এসেছি, 20 টাকা। নিয়ে এসেছি দেখো এই যে গাঁটি কচু, এটাও 500 মতন নিয়ে এসেছি, এটা 30 টাকা করে কিলো নিল। এখানে 15 টাকার রয়েছে আর কি গাঁটি কচু। সবজি বলতে এই এনেছি, আর আলু এনেছি, আর মাছ এনেছি। বললাম বাজারে সেরকম মাছ নেই, এই রুই মাছ এনেছি। আর দেখো ডিম কতটা হয়েছে,
অনেকটা ডিম হয়েছে, মাছও হয়েছে মোটামুটি, হয়ে যাবে মনে হচ্ছে দুদিনে, মানে গুনে দেখিনি এখনও, গুনে দেখতে হবে। তো মাছটা খুব একটা ভালো না, মোটামুটি আর কি। তো এখন মাছ টাছ ধোবো, সবজি কাটবো, তারপরে রান্নাবান্না। রান্নাঘরে কাজ করছিলাম আর ওয়েদারটা হঠাৎ করে পুরো ঠান্ডা হয়ে গেল, হাওয়া দিচ্ছে, মানে বিদ্যুৎও চমকাচ্ছে, জানি না বৃষ্টি হবে কি না। দেখো গাছ টাছ সব নড়ছে, দারুণ হাওয়াটা দিচ্ছে, মানে পুরো ঠান্ডা হয়ে গেল ওয়েদারটা। আর বেলা কম হয়নি, অনেক বেলা হয়েছে, আমি এখনও রান্না বসাতেই পারিনি, কারণ লতি কাটছি, ডাটা কাটছি, এগুলো কাটতে তো জানোই যে কতটা টাইম লাগে। এখনও পুরো কাটাকুটি হয়নি, মাছ টাছ ধোয়া হয়ে গেছে, বাট ওই মাছ ভাজতে বসালে না ওখানটা দাঁড়িয়ে থাকতে হয়, নাহলে পুড়ে যায়। সেই জন্য ভাবছি একবারে সবজি টবজি কেটে রান্না বসাবো। তো বাবাইও ঘুমের থেকে উঠে গেছে, ও ফার্স্টে উঠেনি, ওর যে বন্ধুটা আসে ডেলি, তো সে এসে ডাকলো, তারপরে গিয়ে বাবাই উঠেছে। আমি অনেকক্ষণ দিয়ে ডেকেছি, ওঠেনি তখন, তোর বন্ধু এসে ডাকার সাথে সাথেই উঠে গেছে। তো ওয়েদারটা হঠাৎ করে এতটা ঠান্ডা হয়ে গেল না, বেশ ভালো লাগছে আর কি, মাথা টাথাও ঠান্ডা হয়েছে। মানে বেশি রোদ থাকলো না, মাথা টাথা যেন কাজ করতে ইচ্ছা করে না, মাথা টাথা তখন গরম হয়ে থাকে। তো যাই হোক, জানি না আজকে রান্নাবান্না কখন হবে। ফাইনালি গিয়ে সব কাটা বাছা হলো। তো এই কুমড়ো শাক নিয়ে এসেছি না, ডাটা, সেটা দিয়ে ঘ্যাট করছি। আর আজকে দেখো এই যেটা হচ্ছে কিন্তু বাড়ির সেই কুমড়ো নিয়ে এসেছিলাম, সেই কুমড়ো কেটে নিয়েছি। তারপরে যে কাঁঠালের দানা নিয়ে এসেছিলাম, সেটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। বেশি একটা কাটিনি, কারণ আর কাটতে পারছি না, অনেকক্ষণ ধরে বসে বসে খাচ্ছি তো, আর ইচ্ছা করছে না, মানে আরও একটুখানি দিলে ভালো হতো, বাট ইচ্ছা করছে না আর কি। তো এই ডাটা কাটলাম, আলু কেটেছি, কুমড়ো, আর এই কাঁঠালের দানা, এইগুলো সব কেটে নিয়েছি। এখানে দেখো লতি কেটেছি, এটাও তো বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। তো ভাবছি লতি দিয়ে মাছ দিয়ে করবো, আর এই ঘ্যাটটা করে নেবো, ব্যাস। আর ইচ্ছা করছে না কোনো কিছু করতে। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি দুদিকে দুটো। আর পাশের বাড়িতে মানে কাজ হয়েই যাচ্ছে, বিরক্ত লাগছে, এই আওয়াজটা শুনে গেল না, ভালো লাগছে না। আর কখন যে রান্নাবান্না হবে কী জানি। আর এই যে কুমড়োটা দেখো, এতটুকু কেটে, মানে অনেকটা বড় তো সাইড থেকে একটুখানি কেটে দিয়েছি, এখনও এতটা রয়েছে, বেশ ভালোই কিন্তু বলো কুমড়োটা। তো যাই হোক, এবার এদিকে মাছ ভাজা বসাই। তো ফাইনালি দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালো হয়েছে বাবা, টাক ফাটা রোদ থেকে একটু বৃষ্টি হওয়া ভালো। দেখা যাক কতক্ষণ। তো বাবাইকে একটু নুন চিনির জল করে দিলাম। হঠাৎ করে না বমি করলো সকালবেলা, কেন কি জানি। কী করিস, ঠিক লাগছে? হ্যাঁ, আস্তে আস্তে করে পুরো জলটা খেয়ে নেবে, হ্যাঁ ঠিক আছে। আর অসুবিধা লাগছে? আর অসুবিধা লাগছে? পেটে ব্যথা, পেটে ব্যথা করছে? ঠিক আছে। প্রত্যেক দিন স্নান করে আসতে এখন অনেকটা লেট হয়ে যাচ্ছে। আসলে আজকে আরও বাজার গেলাম না, বাজার করে সব কিছু কেটে রান্না করে, মানে ঘর পরিষ্কার করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে আস্তে আস্তে প্রায় 2টো বেজে গেছে। এখন দেখি বাবাইকে খেতে দেবো। বাবাইকে তো সকালে পাউরুটি আর কলা দিয়েছিলাম, তারপরে ও বমি করে দিয়েছে, জানি না পাউরুটিটা খেয়েই গ্যাস হলো নাকি, কালকেও খেয়েছে, অসুবিধা কি জানি কি হয়েছে বুঝতে পারলাম না। তারপর আবার নুন চিনি জল করে দিয়েছিলাম। তো এখন দেখি ভাত দিয়ে দেবো, ভাত খেয়ে নিই। ওকে আগে বলেছিলাম খাবে কিনা, ও খাবে না। তো আমি স্নান টান করে চলে আসছি, এখন আর কি খেতে দিয়ে দেবো। ওর ফ্রেন্ডও আছে, মানে রোজ দিনই এখন এরকমই হচ্ছে। তো যাই হোক, মানে চলো তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাবান্নাটা। আর একা হাতে বাজার করে রান্নাবান্না করে মানে ভীষণ তাড়াহুড়ো লেগে গেছে। তাও যদি কেউ একটু কেটে বেটে দেওয়ার থাকে না, তাও একটুখানি সুবিধা হয়। আর ও ডাটা কাটতেও টাইম লাগে, লতি কাটতেও টাইম লাগে, বুঝতেই পারছো। তো যাই হোক, চলো এবার ওদেরকেও খেতে দিই, আমিও খাওয়া দাওয়া করি। এই হচ্ছে আজকে রান্নাবান্না, দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, এই যে পুঁই শাকের, এই বারবার মুখে শুধু পুঁই শাকই চলে আসছে। কুমড়োর যে ডাটা এনেছি, ডাটার শাক, তো কুমড়ো, আলু, কাঁঠালের দানা দিয়ে এই যে ঘ্যাট মতন করেছি। এটা দুপুরের জন্য রেখেছি, কারণ বাবাই বেশি খায় না, ওই অল্প মতনই রেখেছি। তো অনেকটা হয়ে গেছে জানো তো, 2 আটি ডাটা পুরোটা দিয়ে দিয়েছি, তো সেই কারণে অনেকটা হয়ে গেছে। তো যাই হোক, থাকলে ওর পাপা এটা খুব ভালো খায় আর কি, এবং ঘ্যাট, ডাটা, মানে এই সমস্ত জিনিস ওর পাপা খুব ভালো খায়। তো যাই হোক, একদম মানে শুকনো শুকনো করে মাখা মাখা করেই আর কি করেছি। আর এখানে কালকের জন্য কিছু মাছ ভাজা, মাছের মাথা দুটোই রয়ে গেছে। আর এটা করেছি লতি দিয়ে মাছের ঝোল, ঠিক আছে। এটা একটুখানি ঝোল ঝোল টাইপের করেছি, যেহেতু ওটা একদম শুকনো হয়েছে, তো সেই কারণে। তো কড়াইতেই রেখে দিয়েছি, মানে কড়াইটা দুপুরে খেয়ে নিলে হয়ে যাবে, বাটিটা রাতে থাকবে।
আজকে একদম সিম্পলি রান্নাবান্না করেছি। আর মাছের ডিম রয়েছে, সেটা ভেবেছি রাতে খাওয়ার সময় গরম গরম ভাজবো। এই যে বাবাই অনেক দিন পর আজকে খেলতে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, পাপিরা এখানেই তো থাকছে, চলে আসবে ঠিক টাইম। তাই ওদেরকে ইসে করবে না, ডিস্টার্ব করবে না। গুড ইভিনিং। আর সন্ধ্যাবেলায় দেখো বাবার সব বই কপিগুলো নিয়ে বসলাম। স্কুল যেহেতু আর বেশি দিন নেই খোলার, তো সেই জন্য সব কিছু চেক করে দেখছি যে হোমওয়ার্ক কমপ্লিট হয়েছে কি না। তো সবই কমপ্লিট, শুধু একটা পিকচার আর কি পেস্ট করতে হবে, সেটা আর কি আনা হয়নি। দেখি কালকে গিয়ে নিয়ে আসবো, সেটা করলেই আর কি হয়ে যাবে। আর মোটামুটি সবই কমপ্লিট। আর এই যে বাবাইকে একটুখানি শুকনো মুড়ি খেতে দিয়েছি। ওর যেহেতু পেট ডিস্টার্ব নয়, একটুখানি গ্যাস হয়েছে, বমি হয়েছে তো সকালবেলা, আর কিছুতে খেতে চাইছে না শুকনো মুড়ি। তো চলো আমি আর একটুখানি, আর একটা কপি রয়েছে ওটা দেখে নিই, ওটা চেক করলেই হয়ে যাবে। তো রাতে দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাবান্না তো সব কড়াই রয়েছে, ভাত তরকারি আছে। তো আজকে যে মাছের ডিমটা এসেছিলো, তখন বলছিলাম না যে রাতে গরম গরম বড়া করব, তো সেই কারণে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বেশি করে কেটেছি, আর মাছের ডিম। এর মধ্যে একটুখানি নুন আমি দিয়েই রেখেছিলাম, ঠিক আছে, তাও আমি অল্প করে দিচ্ছি, বেশি দিচ্ছি না, যেহেতু নুন আমি সকালেই নুন মেখে রেখেছিলাম। তো একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি, একটুখানি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, তা একটুখানি ঝাল ঝাল হবে। আর একটুখানি দেবো চিনি, আর একটু দেবো জিরের গুঁড়ো, আর দেবো বেসন। এই দিয়ে ভালো করে কিন্তু এটাকে মেখে নেব। তারপরে ছোটো ছোটো বড়ার আকার করলে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। আগে এটাকে মেখে নিই, তারপর যতটা বেসন লাগবে সেই অনুযায়ী আর কি দেবো। তোমরা কে কে এরকম মাছের ডিমের বড়া খাও জানাবো। আর অনেকটা ডিম হয়েছে, অনেকটা। মাছের ডিমের পাতুরিও ভালো লাগে, বাট সেটা না কাঠের উনুন হলে বেশি ভালো লাগে। এই সমস্ত উনুনে করা যায়, ওই কড়াইতে কলা পাতা দিয়ে আর কি সেঁকে সেঁকে করতে হয়। চলো বেসন লাগবে আর একটু। তো এই যে বেসন দিয়ে দিয়েছি, এবার বেসনটা দিয়ে ভালো করে মেখে নেব। আর আমি এখানে প্যানও বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার একটা একটা করে দিয়ে বড়ার মতন করে নেব। ব্যাস কটা ভেজে নিই, চ্যাপটা চ্যাপটা হয়েছে। তো দুপিঠ দেখো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দুই পিঠে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর গন্ধটা যা বেরিয়েছে না, দারুণ লাগছে। ভাতটাও যদি গরম হতো না বেশ ভালো লাগতো, ঘি দিয়ে দারুণ লাগতো। বাট ভাত তো করা হয়ে গেছে। তো চলো গরম গরম ডিম বড়া কমপ্লিট, মাছের ডিমের বড়া কমপ্লিট। তো এবার ভাত খেয়ে, কারণ গরম গরমই খেতে ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে অত ভালো লাগবে না। তো চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর ওর পাপার তো এই গরম গরম ডিমের বড়া ভাজলাম, তো এটা দিয়েই ওর পাপা অর্ধেক ভাত খেয়ে নেবে। তো আজকে মনে হচ্ছে তরকারি থেকে যাবে, দেখা যাক, থেকে গেলে ভালো হবে। পাপাকে আর কি সকালবেলা গরম করে দিয়ে দিতে পারবো আর কি। আর সকালবেলা তো রান্নার ঝামেলা থাকলে শুধু ভাত করে নিলে তরকারি গরম করে দিলেই হয়ে যাবে। তো চলো টাটা বাই বাই।